আসসালামু আলাইকুম। যারা একদমই বিগিনার গুগল অ্যাডস নিয়ে মাত্র শুরু করতেছেন, অনেকে আমাকে এরকম প্রশ্ন করেন যে ভাইয়া গুগল অ্যাডসের ভিডিও তো দেখতেছি, বাট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা কি লিড প্রতিদিন পাবো, নাকি এরকম হতেই পারে যে কোনো একদিন গ্যাপ গেলো, 2 দিন গ্যাপ গেলো, এরকম কি হয় নাকি হয় না? তো এই প্রশ্নের উত্তরটা আমি আজকে আপনাদের দিব। তো তার আগে আমি জাস্ট আপনাদের একটা অ্যাকাউন্ট দেখাই। এটা আমার ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখেন, 25 তারিখ আজকে এই অ্যাকাউন্টটা খরচ করছে হচ্ছে $577। তো আমি 24 তারিখ যদি দেখি, একটু দেখেন, এই যে ডেটটা দেখতে পারতেছেন তাই না, এখানে দেওয়া আছে। 24 তারিখে সে খরচ করছে $706। তার মানে দেখেন 500, 700, তার আগের দিন সে খরচ করছে $565। ওকে, তো 565, 700, 550 উপরে। তো এভারেজে ডেইলি ধরেন যে আপনি 550 থেকে 600 এই অ্যাকাউন্টটা খরচ করে থাকে। একটা জিনিস, যেমন এটা তো জুলাই মাস তাই না, আমরা গত বছরের জুলাইয়ে সে 1 থেকে 31 তারিখ পর্যন্ত কত খরচ করছে এই ডাটাটা আমরা আগে দেখি। ধরেন দেখেন, গত বছরের জুলাইয়ে মানে 24শে জুলাইয়ে সে খরচ করছে $4500, 4.54K। ওকে, বুঝলাম। এটা হচ্ছে 1 থেকে 31 তারিখ পর্যন্ত। আর এই বছরের জুলাইয়ে 26 তারিখ না, আমার 1 থেকে 25 তারিখ পর্যন্ত সে খরচ করছে। আচ্ছা, 26 তারিখ পর্যন্তই দেই, এটা ডাটা আসছে কিনা দেখি, আমরা অ্যাপ্লাই করি। দেখেন, 1 থেকে 26 তারিখ পর্যন্ত এই বছরের জুলাই সে অলরেডি খরচ করে ফেলেছে $14,700। আমি যদি আরও 5 দিন এখানে অ্যাড করি, এটা প্রায় 17,000 মানে ছুঁয়ে যাবে আর কি। তাহলে একটু চিন্তা করেন কত গুণ বেশি সে খরচ করছে এক বছরের ব্যবধানে। আমরা একটু হিসাব যদি করি এভাবে, যে দেখেন 17,000, আমি কিন্তু ধরে নিলাম 17,000, হ্যাঁ, 17,000 ডিভাইডেড বাই 4.5, 3.77। তাহলে চিন্তা করেন 1 বছরের ব্যবধানে সে 4 গুণ অ্যাড স্পেন্ড করতে পারতেছে। তার মানে 1 বছর আগে সে যে স্পেন্ডটা করছে, এখন তার মোটামুটি কাছাকাছি 4 গুণ খরচ করতেছে শুধুমাত্র অ্যাডের পেছনে। সে প্রফিট না করলে তো সে এটা অ্যাফোর্ড করতে পারতো না, তাই না? সে প্রফিট করতেছে, এই জন্য সে এই স্পেন্ডটা অ্যাফোর্ড করতে পারতেছে। সবাই কিন্তু এই পরিমাণে খরচ করবে না। আমার ডেইলি $100 খরচ করে এমন অ্যাকাউন্টও যেমন আমি রান করি, ডেইলি 35 পাউন্ড খরচ করি, এরকম অ্যাকাউন্টটা আমি রান করতেছি। সো কম বেশি সব জায়গায় থাকবে। আপনি এরকম অ্যাকাউন্টটি বেশি পাবেন যেটাতে দেখবেন যে $50, $60, 70, 100, 150, 200 এরকম অ্যাকাউন্ট প্রচুর আছে। এগুলাকে আপনার ম্যানেজ করতে হবে। তাহলে একটু চিন্তা করেন, এই যে একটা দীর্ঘ সময়, হ্যাঁ, এই যে ধরেন আমি লাস্ট ইয়ারের 3 তারিখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, মানে আমার ক্লায়েন্টই ক্রিয়েট করছে। এই বিজনেসটা মূলত আসলে আরেকটা ডোমেইনে ছিল, হ্যাঁ, কিন্তু গুগল বিজনেস প্রোফাইলে একটা ভুল কাজের জন্য মানে ক্লায়েন্টরা, মানে কাস্টমাররা, এই ক্লায়েন্টের যে কাস্টমার আছে ওরা বেশ বাজে রিভিউ দিচ্ছিল, যে কারণে ওই বিজনেসটা আর রান করা সম্ভব হয় না। কারণ গুগল বিজনেস প্রোফাইলে আপনার যখন একের পর এক নেগেটিভ রিভিউ আসতে থাকবে, ওইটা আসলে সাস্টেন করা খুবই মুশকিল যতই আপনি অ্যাড রান করেন। সো গুগল বিজনেস প্রোফাইলে ভালো রিভিউটা একটা ম্যান্ডেটরি বিষয়ের মধ্যে পড়ে যায়। তো তারপরে আমি একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে দিছি, তারপরে গুগল বিজনেস প্রোফাইল সেট করে দিছি। মানে এই বিজনেসের জন্য যা করা লাগে টোটালি একদম স্ক্র্যাচ থেকে আমি এই বিজনেসের জন্য সব কিছু করছি। তো বিনিময়ে বিজনেস ওনাররা আমাকে ভালো, মানে অনেক ট্রাস্ট করে যে তুমি খরচ করো, বিনিময়ে তুমি আমাকে রেজাল্ট এনে দাও, ঠিক আছে? বাট মাঝে মাঝে আমারও টেনশন হয়ে যায় যখন আপনি ডেইলি, আমি একটা জিনিস দেখাই, আপনি যখন ডেইলি এরকম অ্যামাউন্ট খরচ করতেছেন, এই যে $706 কিংবা $500, $550, আমি আরেক দিন আগে যাই, এই দেখেন 496, মনে করেন $500। যখন আপনি এরকম ডলার স্পেন্ড করতেছেন, তখন যখন একদিন লিড না আসবে, তখন কিন্তু ব্যাখ্যা দেওয়াটা মুশকিল হয়ে যাবে। প্রথম থেকে আপনি ব্যাখ্যা দিতে পারেন যে আজকে সার্চ ভলিউম কম, আজকে সার্ভিসের ডিমান্ড কম, অনেক ব্যাখ্যা দেওয়া যায়, মানে অনেক কিছু আছে বলার। কিন্তু যখন আপনি এরকম $500 উপরে খরচ করবেন এবং একটা লিড আসবে না, তখন কিন্তু বিষয়টা আর মানে সাধারণ বিষয়ের মধ্যে পড়তেছে না, রাইট? প্রশ্নে আসি এবার যে প্রতিদিনই কি আমার লিড আসবে? না, প্রতিদিন লিড নাই আসতে পারে, এটা কোনো সমস্যা নেই। এখন মনে করেন যে আপনি $30-40 কিংবা $50 একটা ক্যাম্পেইন চালাচ্ছেন প্রতিদিন।
এখন $50 ক্যাম্পেইন রান করতেছেন, বাট ওই ক্যাম্পেইনের একটা লিড আসতে খরচই হয় আপনার $70, তাহলে আপনি কি একদিনে একটা লিড আশা করতে পারেন না কিন্তু। অথবা আপনি $50 একটা ক্যাম্পেইন রান করতেছেন, ওই ক্যাম্পেইনে একটা লিড আসতে মনে করেন যে খরচ হয় যে $50, তো আপনি প্রতিদিন একটা লিড এক্সপেক্ট করতে পারেন, আবার নাও আসতে পারে, পরের দিন হয়তো আবার 2টা আসতে পারে, তারপরে 2 দিন আসলো না। তো বাজেট যত বেশি হবে আপনি একটু রিল্যাক্স পজিশনে থাকতে পারবেন, কারণ হচ্ছে আপনি যদি সব কিছু ঠিকঠাক করেন, হ্যাঁ, আপনার কিওয়ার্ড রিসার্চ, আপনার অ্যাড কপি, আপনার ল্যান্ডিং পেজ, হ্যাঁ, আপনার মানে অ্যাসেট ট্যাসেট যা কিছু দেওয়া লাগে সব কিছু যদি সুন্দর করে একটা ক্যাম্পেইন সাজান, আপনি লিড পাবেন না এরকম খুব কম হয়। এরকম হওয়ার চান্স নাই বললেই চলে, বাট আনসার্টেনিটি তো আনসার্টেনিটি, তাই না? যেহেতু আমরা গুগলকে দিচ্ছি দায়িত্বটা, গুগলকে সব কিছু আমরা ঠিক করে দিয়ে দেবো, তারপরে সে আমাদের একটা রান করে দেবে। আমি যেটা বলতে চাচ্ছি যে বাজেট কম হলে আপনি ক্লায়েন্টকে বুঝ দিতে পারেন যে এইটা হতে পারে, এটা হতে পারে, বাট মাস শেষে তাকে প্রফিটেবল একটা বিজনেস দেখাইতে হবে যে তুমি কিন্তু প্রফিটই করছো। ক্লায়েন্ট বুঝবে, কারণ ক্লায়েন্ট যখন অ্যাড রান করবে, সে যখন কাজ করবে, সে বুঝবে না যে আমি $এত খরচ করলাম, এখান থেকে আমার $এত আসছে। ক্লায়েন্ট এটা খুব সহজে বুঝে যাবে যে সে প্রফিটেবল হয়েছে কি হয়নি। তো এই বিজনেসটা দেখালাম এই জন্য, দেখেন এই বিজনেসটা কিন্তু গ্রো করছে, 1 বছরে সে প্রায় 4 গুণ অ্যাডের পেছনে খরচ করতেছে। এটা কিন্তু সে আগে অ্যাফোর্ড করতে পারতো না, এখন তার টিম বাড়ছে। আগে হাজব্যান্ড ওয়াইফ প্লাস তার ছেলে কাজ করতো, এখন তার একটা টিম হয়েছে। আগে কিন্তু এটা সম্ভব ছিল না। অ্যাডে ভালো করছে বলেই সে এখন অনেক প্রফিট করতে পারতেছে, সে তার টিমটা বাড়াইছে। তো হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে অ্যাড লিড প্রতিদিন আসতে নাই পারে, এর মধ্যে ঘাবড়ানোর কিছুই নাই। আপনার বাজেট কম হইলে এটা খুবই নর্মাল, আর বাজেট বেশি হইলে এটা আপনার দায়বদ্ধতার মধ্যে পড়ে যায় যে এত টাকা খরচ করতেছি বাট লিড আসতেছে না, এইটা সমস্যা। তো লিড কেন আসতেছে না? গুগল অ্যাডস আমরা কীভাবে অপটিমাইজ করি? গুগল অ্যাডসের অডিট রিপোর্ট একটা PDF থাকলে তো ভালোই হয়, তাই না? অথবা গুগল এক্সেল শিট থাকলে ভালো হয়। তা আমি চেষ্টা করব কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা সম্পূর্ণ বোঝানোর জন্য। তবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাজেট যদি কম হয়, লিড প্রতিদিন আসবে না, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। ওকে, তো এই প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার জন্য মূলত ভিডিওটা বানাইলাম।